আজকে তোমাদের একটি ফিশিং সিনারি ড্রয়িং করা দেখাচ্ছি। প্রথমেই আমাদের একটা চুলের শেপ করে নিতে হবে। চুলের শেপটা কী করে করবো, অ্যাঙ্গেল করে এরকমভাবে একটু চুলের শেপ করবে। এখান থেকে কানের অংশটা বের করবে, বের করে নিয়ে এইভাবে পিছনের দিকে বের করবে। এইভাবে এখান থেকে গোল করে এখানে এরকমভাবে জুড়ে নিলাম। ঠিক আছে, এরকমভাবে জুড়ে নেবে। জুড়ে নেওয়ার পর এইভাবে সামনের দিকের থেকে এরকম বের করে নাকের অংশ, ঠোঁটের অংশ, এইভাবে থুতনি এখান থেকে বের করে নেব। এরকমভাবে বের করবে। ঠিক আছে, চোখের অংশটা এরকমভাবে করলাম, খুব সহজেই এরকমভাবে ইজিভাবে করে নিলাম। দেখো ঠিক এই মাথার এখান থেকে এইভাবে কলার বোঝাবো। কলারের এখান থেকে এই সাইড থেকে এইভাবে ঘুরে ঘুরে চলে আসবে। ঠিক আছে, এরকম ঘুরে আসার পর সামনের অংশ থেকে সোজা এরকম সামনের থেকে এরকম করবে, করে এই দিকে এরকম চলে আসবে। আর হালকা এরকম করে এইভাবে কনুইটাকে নিয়ে এইভাবে চলে আসবে। বুড়ো আঙুলটা প্রথমে করবে, তারপর এরকমভাবে আঙুলটাকে বুঝে নেবে। ঠিক আছে, একটা ছিপ ধরে রয়েছে সেটা এরকমভাবে বুঝিয়ে নেবে, হাতাটা এরকমভাবে বুঝে নিলাম। দেখো এইবার এই যে অংশটা আমরা ঘুরিয়ে নিয়েছি, এটাকে একবারে হাঁটুটা কী করে ঘুরে আসছে দেখো। এবার এখান থেকে এইভাবে করে ঘুরে আসছে। তোমরা প্রথমে এরকমভাবে করে নিতে পারো সামনের অংশটা, তারপর তোমরা ঘোরাতে পারো। দেখো এইবার এখান থেকে ঘুরে এসে এই সামনের অংশটার থেকে ঘুরে এই জামার অংশটা এরকমভাবে এসে এই পাশে জুড়ে গেছে। এবার আমরা ঠিক এর মাঝ বরাবর বুঝে এই পাশ থেকে এইভাবে পায়ের অংশটা বের করব। পায়ের অংশটা কী করে বের করতে হবে দেখো, এই যে অংশটা আসছে এখান থেকে একটু বেরিয়ে এইভাবে বুড়ো আঙুলটা করবে, আর উল্টো দিকে করে এরকমভাবে পায়ের অংশটাকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাশে আমরা পায়ের অংশটাকে কভার করে নেব। আর এখানে এরকমভাবে একটা প্যান্ট পরে রয়েছে সেটা বুঝিয়ে নিলাম। ঠিক আছে, এরকম করে নেবে, খুব সোজাভাবে করবে। আর চাইলে এই অংশটাকে একটুখানি মোটার থেকে এইভাবে একটু সরু করে এরকমভাবে করবে, তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। দেখো খুব সহজেই বোঝা গেল। এবার এই পাশ থেকে এইভাবে করে হাতের অংশটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা এই উপরের দিক থেকে এইভাবে করে এই পিছনের অংশটাকে মুছে ফেললাম। ঠিক আছে, গলার অংশটা এরকম জুড়ে যাবে। এই করে এখান থেকে একটা সিনারি তৈরি করছি। দেখো দেখো ছিপটা তোমরা নিচের দিকে এখানে রয়েছে, আমরা একটু হালকা একটু ছিপটাকে উপরের দিকে করে নিচ্ছি। এইভাবে হালকা একটু উপরের দিকে করে নিলাম, আর এইখানে এরকমভাবে ছিপটা ফেলেছে। দেখো কিসের উপরে বসে আছে সেইটার জন্য আমরা নিচের দিক থেকে এইভাবে করে একটা মাটির পাড় আমরা করলাম। এইভাবে করে হালকা করে একটা ঘাস এঁকে নিয়েছি। সিম্পল একটা প্লেন একটা গাছ আমরা এঁকে নেব। গাছটা একটু একা বেঁকা করতে করতে যাচ্ছি। এইভাবে এসে গাছটা যেভাবে বেঁকিয়ে বেঁকিয়ে এসছে সেইভাবে বোঝালাম। গাছের গোড়াটা আমরা এইভাবে প্লেন করে বুঝিয়ে নিলাম। ঠিক আছে, ওকে, এরকম করে নিলাম। এইভাবে আমরা উপরের দিকের থেকে গাছের পাতার অংশগুলোকে রয়েছে ছোট একটা গাছের নিচে এরকমভাবে রয়েছে, এরকমভাবে বুঝিয়ে নিলাম। দেখো দূরের থেকে খাতার মাঝ বরাবর বুঝে দূরের থেকে একটা স্লিপিং লাইন টেনে নিলাম, হালকা একটু অ্যাঙ্গেল করলেও চলবে। ঠিক আছে, এরকম করে নেবে তোমরা। করে নেওয়ার পর এইখান থেকে এরকমভাবে পাড়টা সরুর থেকে এই মোটার থেকে সরু হয়ে গেছে, এটা হচ্ছে ডাঙার অংশ। এরপর তোমরা কিছু ছোট ছোট করে কিছু এরকমভাবে ঘর তোমরা এঁকে নেবে। আর সাইডে বেশ কিছু ঘর রয়েছে, দূরের গ্রাম্য পরিবেশ এরকমভাবে তোমরা বুঝিয়ে নেবে। তারপর এখান থেকে দূরের এভাবে জঙ্গলটাকে তোমরা কমপ্লিট করবে। দেখো সবার শেষে আকাশে ছোট্ট ছোট্ট করে কিছু মেঘ আমরা এঁকে নিলাম। তোমরা চাইলে আঁকবে, আর না হলে নর্মাল এরকমভাবে রেখে দেবে। দেখো
সাইড থেকে এইভাবে ঘাস এসছে, বা তোমরা এই যে গাছের গোড়াটা রয়েছে না, এই গাছের গোড়াটা তোমাদের যদি এইভাবে না রাখতে চাও তাহলে এইভাবে ঘাসের অংশ দিয়ে কিন্তু এই গাছগুলোকে কভার করে নিতে পারো। ঠিক আছে, খুব ইজিভাবে তাহলে ড্রয়িংটা তোমাদের হয়ে গেল। দেখো যেরকমভাবে কিছু কিছু জায়গা তোমাদের চেঞ্জ করতে মনে হবে তোমরা চেঞ্জ করে নিতে পারো, এমনই যে রাখতে হবে তার কোনো কারণ নেই। তোমাদের ভালো লাগলে ড্রয়িংটিকে চেঞ্জ করেও তোমরা আঁকতে পারো। আকাশের কালারটা তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশের উপরের দিক থেকে এভাবে স্লিপিং লাইনের প্রেশারটা দিতে দিতে নামবে, বেশি একটা প্রেশার দেবে না। দেখো এইভাবে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নেবে, প্রেশারটাকে পুরোপুরি লাইট করে নেবে, পুরোপুরি নিচ পর্যন্ত আসবে না। হাতের প্রেশারটা এখানে পুরোপুরি নিজেরাই কন্ট্রোল করার চেষ্টা করবে, যেন ভিতর নিচের দিকটা যেন ডিপ না হয়ে যায় সেটা খেয়াল করবে। এমনভাবে কালারটাকে করবে যেন উপর থেকে ডিপ হতে হতে নিচের দিকে এসেছে, এটা যেন তোমরা বোঝাতে পারো। আর মেঘের মধ্যে তোমরা কালারটা নিয়ে যাবে না। এই পর্যন্ত করে নেওয়ার পর হোয়াইট কালারটাকে ইউজ করবে, নিচ থেকে এইভাবে আস্তে আস্তে কালারটাকে সুন্দর করে মিক্স করে নেবে। আর যখন হোয়াইট কালারটা উপরের দিকে যাবে আস্তে আস্তে প্রেশারটাকে উপরের দিকে লাইট করে দেবে, ঠিক আছে? তাহলেই কালারটা সুন্দর করে তোমরা বোঝাতে পারবে। আশা করি এইভাবে তোমরা পুরো জায়গার কালারটাই করতে পারবে। দেখো বেশি একটা ডিপ করলাম না, আর পুরো বর্ডারটা, যেটা আকাশের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটাকে স্কাই ব্লু কালারের কর্নার দিয়ে একটুখানি এরকমভাবে ডিপ করে করে পুরো আকাশটা এরকম করে নেবে। তারপরে দেখো মিডিয়াম গ্রিন কালারটাকে এই গাছের নিচে এরকমভাবে সার্কেলগুলোকে এরকমভাবে করতে করতে উপরের দিকে এরকমভাবে করবে প্রতিটা অংশে। এরকম করে নেওয়ার পর লাইট গ্রিন কালারটা এর সঙ্গে মিশিয়ে আর একটুখানি উপরের দিকে এরকমভাবে মানে করে নেবে। প্রতিটা যে ঝোপ ঝোপ মতন রয়েছে প্রতিটা জায়গায় এরকমভাবে কালারটাকে তোমরা অ্যাডজাস্ট করবে। দেখো এরপর লেমন ইয়েলো কালারটা এইভাবে আস্তে আস্তে কালারটাকে দিয়ে কমপ্লিট করবে। তাহলে প্রতিটা অংশে এরকমভাবে ডিপ থেকে লাইট এরকম করবে। এবার সবার শেষে পুরসেন ব্লু কালারটা নিচের দিকে, গাছের সবার নিচের দিকে এইভাবে এই বর্ডারগুলোকে একটুখানি ডিপ করে দেবে। তোমরা প্রথমে চাইলে যদি দিয়ে দাও তখন কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে প্রতিটা জায়গায়, সেই জন্য সবার শেষে তোমরা যদি দাও তখন দেখবে এই কালারগুলো সুন্দর করে তোমরা বোঝাতে পারছো। তাহলে গাছের রঙটা পুরোপুরি এরকম করে নেবে। এরপর উপর থেকে আস্তে আস্তে নিচে নামছি, সেই জন্য গাছটা দেখিয়ে নিচ্ছি তোমাদের। প্রথমেই এক সাইড থেকে ডার্ক ব্রাউন কালারটা প্রতিটা গাছের এই গোড়ার উপরের দিক থেকে এরকমভাবে করে দিচ্ছি, ঠিক আছে? এরকমভাবে করে নেব। করে নেওয়ার পর তারপর ব্রাউন কালার যেটা রয়েছে বা বার্নসেনা যে কোনো একটা কালার ইউজ করতে পারো। আমি ব্রাউন কালারটা দিয়ে এর সঙ্গে বাদবাকিটা সুন্দর করে কভার করে নিচ্ছি। প্রথমে ডার্ক ব্রাউনটা আর তারপরে তোমরা বার্নসেনা বা ব্রাউন কালার যে কোনো একটা কালার দিয়ে তোমরা এই জায়গাগুলোকে করবে। দেখো তোমাদের যদি ড্রয়িংগুলো পছন্দ হয় বা তোমরা ড্রয়িংটা থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ম্যাক্সিমাম সবাই ড্রয়িংয়ের ভিডিওগুলো দেখছো, তোমরা সবাই ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হয়। দেখো এরকমভাবে পুরো গাছের রঙটা করে নেবে তোমরা। আকাশের রঙটা পুরো করার পরেই দেখো দূরে যে জঙ্গলটা রয়েছে সেখানে অলিভ গ্রিন কালারটা দিয়ে নিচে এই জঙ্গলের নিচের দিকের থেকে আস্তে আস্তে কালারটা করতে করতে উপরে উঠে যেতে হবে। প্রতিটা পয়েন্টে আস্তে আস্তে উপরের দিকে লাইট লাইট করে নিতে হবে, ঠিক আছে? তোমাদের জাস্ট একটু প্রসেসটাই আমি দেখাচ্ছি, তোমরা সেই প্রসেসটাই সম্পূর্ণ করে নেবে। পুরো কালারটা সবার শেষে আমি কমপ্লিট করে দেখাবো, কিন্তু তোমরা সম্পূর্ণ কালারটা দেখতে চাও না, অনেকটা ভিডিও লং হলে তোমরা কেটে কেটে দেখো, যে কারণের জন্য আমি এই সব অংশগুলোকে জাস্ট প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। না হলে এক একটা ড্রয়িং ভিডিও করতে অনেকটাই সময় লেগে যায়। দেখো এই পর্যন্ত এরকমভাবে ইয়েলো কালারটা দিয়ে সম্পূর্ণ কালারটাকে মিক্স করতে হবে। এরপর নিচের দিকে তোমরা লাইট গ্রিন কালারটা একটু ডিপ করে করবে, ডিপ করে করে আস্তে 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 লাইট উপরের দিকে, ঠিক আছে? এভাবে ডিপ করে করে উপরের দিকে আস্তে আস্তে লাইট। এরপর দেখো এর নিচে দিয়ে হালকা একটু ডিপ করে
মিডিয়াম গ্রিন কালারটাকে এইভাবে করবে। করে নেওয়ার পর তোমরা লেমন ইয়েলো কালারটা আস্তে 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 এর সঙ্গে পুরো জায়গাটাকে কভার করে নেবে। তাহলে এই পর্যন্ত এরকমভাবে পুরো জায়গাটা কালারটা করবে, যেন নিচেরটা একটু ডিপ বোঝা যায়, সেটা তোমরা যেন ভালো করে বোঝাতে পারো। ঠিক আছে, দেখো চুলের কালারটা আমি আগে করে নিচ্ছি, তোমরা সবার শেষে চুলের কালারটা করবে। না হলে আকাশে কালারটা তোমরা করে নেওয়ার পর তারপরে কিন্তু তোমাদের যদি আকাশে কালারটাই ব্ল্যাক কালারের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু আকাশে কালারটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য তোমরা সবার শেষে কালারটাকে করবে। আর যারা পারছো তাদের এনি টাইম তোমরা করতে পারো, কিন্তু বেটার হয় সবার শেষে ব্ল্যাক কালারটাকে করতে। ব্রাউন কালারটা আস্তে 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 এই শরীরের ভিতরে এই অংশটা আস্তে 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 কালারটাকে করতে করতে সামনে আনবো। আর এখানেও শরীরের ভিতরে কালার করবে। এবার দেখো নিচের দিক থেকে কালারটা কেন করছি, উপরের দিকে যে আকাশে যে লাইটটা পড়েছে আলো অংশটা সেটা যাতে বোঝা যায় সেই জন্য নিচের দিক থেকে একটুখানি ডিপ করে করছি। ঠিক আছে, প্রতিটা অংশে পায়েও নিচের দিক থেকে একটু ডিপ করে উপরের দিকে লাইট। প্রতিটা অংশে আমি করে নিয়েছি। এরপর পিচ কালারটা ইউজ করবে তোমরা এই শরীরের সমস্ত জায়গায়। এবার সুন্দর করে ব্রাউন কালারের সঙ্গে পিচ কালারটাকে ইউজ করে শরীরের সমস্ত জায়গায় কালারটাকে কমপ্লিট করে নেবে। তাহলে দেখবে কালারটা সুন্দর করে মিক্স করতে পেরেছো। আর কালারটা যদি না মিক্স করো তাহলে কিন্তু এক সাইড থেকে ডার্ক হয়ে আর এক সাইডে হালকা, সেটা বোঝা যাবে। ঠিক আছে, তা চেষ্টা করবে সমস্ত জায়গার জন্য তোমরা মিক্স করে নিতে পারো। ব্রাউন কালারটা নিচের দিক থেকে ডিপ একটা প্রেশার দিয়ে একটা দাগ কেটে নেবে আর হালকা একটুখানি ছড়িয়ে দেবে। ঠিক আছে, এখানে সেম প্রসেসে যে শরীরের কালারটা একটা একটু চাপা কালার রয়েছে সেটা যাতে আর কি বোঝানো যায় স্পষ্ট, সেই জন্য আমি এরকমভাবে কালারটাকে তোমাদেরকে করে দেখালাম। করে নেওয়ার পর তোমরা শার্টের কালারটাকে এরপর করবে, কিন্তু আমি তোমাদের রেফার করব প্লাস পেন্সিল দিয়ে এই চোখের কালারটাকে একটু ডার্ক করে দিতে। ঠিক আছে, না হলে সূক্ষ্ম অংশগুলোকে করা যায়। তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়েও করতে পারো। এরপর রেড গ্রে কালারটা এই পোশাকের এক সাইড থেকে এরকম আবার ডিপ করবে। ডিপ করে আস্তে আস্তে পিঠের অংশটার থেকে এরকম করে করে আস্তে আস্তে নিচের দিকে হাতের প্রেশারটাকে লাইট করতে করতে চলে আসবে। দেখো এইভাবে হাতের প্রেশারটাকে লাইট করে নিলাম আর ওপর দিকে ডিপ রয়েছে। আবার এই সাইড থেকে আবার ডিপ করে করে সামনের দিকে আবার লাইট এরকমভাবে করবে। কলারটি পুরোপুরি ডার্ক করে করবে। তারপর ব্ল্যাক কালারটা এখান থেকে এরকম করে নিতে হবে, একটুখানি হালকা একটু কর্নারগুলোকে একটু ডার্ক করে করে এভাবে বুঝিয়ে নিতে হবে। তারপর হোয়াইট কালারটা দিয়ে তোমরা পুরো জায়গার কালারটা মিক্স করে নিতে পারো, তাতে তোমাদের যে কালারগুলো বাকি রয়েছে সেই কালারগুলো কিন্তু সুন্দর করে কভার হয়ে যাবে। আর তোমরা দেখো এক একটা খাতায় এক এক রকমভাবে এই রঙটা থাকে, সেই জন্য যে খাতায় দেখবে যে বড় বড় স্পট সাদা সাদা হয়ে রয়েছে সেই খাতাগুলোকে চেষ্টা করবে রঙটাকে আস্তে আস্তে চেপে চেপে করার। তো এরকম করে নেওয়ার পর পোর্শন ব্লু কালারটা তোমরা প্যান্টের এই ভিতরের অংশটা করবে, একটু ডার্ক করেই করবে। করে আস্তে আস্তে ভিতরের দিক থেকে রং করতে করতে এই নিচের দিকে যতই আসছে দেখো হাতের প্রেশারটাকে একটু কমে নিচ্ছে। এরপর স্কাই ব্লু কালারটাকে এই পোর্শন ব্লু কালার সঙ্গে করে আস্তে আস্তে পুরো জায়গার কালারটাকে কভার করে নেবে। ডিপ লাইট এটা যেন তোমরা স্পষ্ট বোঝাতে পারো। এরপর জলের কালারটা করবার জন্য পোর্শন ব্লু কালারটাকে দূর থেকে এইভাবে আগে রংটাকে হালকা একটু টেনে নেবে, বেশি একটা প্রেশার দেবে না, কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে রাখার মতন রংটাকে করবে। আস্তে 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 দেখো যেন শরীরের কোনো কালারের জন্য না চলে যায়। আর রংটাকে যখনই করবে একটু সময় দিয়ে রংটা করবে, বেশি তাড়াহুড়ো করে এইসব কালারগুলো করলে ধরো এতটা জায়গা করেছো, একটু তাড়াহুড়ো করার জন্য জলটা পুরোপুরি খারাপ হয়ে যাবে আর পুরো ড্রয়িংটা কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবো সবসময় আস্তে 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 কালারগুলোকে করে নেওয়ার। উপর থেকে যতই নিচে আসছে আস্তে 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 হাতের প্রেশার কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে রাখার মতন চলে এসছে। ঠিক আছে, এরপর এইটুক করে নিলাম। এরপর দেখো স্কাই ব্লু কালারটাকে দিয়ে আমরা এই পোর্শন ব্লু কালারের সঙ্গে মিশিয়ে
আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো। যত আসবো ততই নিচের দিকেও হাতের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে প্রসেসটা বোঝা গেল। দেখো প্লেনভাবেই রঙটা করতে করতে নামাবে। হোয়াইট কালারটাকে নেবে, নিয়ে নিচের দিকের থেকে আবার এইভাবে মিক্স করতে 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 উপরের দিকে হালকা, ঠিক আছে, যেভাবে আকাশে কালারটা করেছিলাম না সেরকমই করবে। কিন্তু এতে কি থাকছে, শুধু পোর্শন ব্লু কালারটা উপর দিয়ে থাকছে, ঠিক আছে, এই জন্য এরকম। আর প্রতিটা কর্নার নিখুঁত করে করবে। আমি পুরো জায়গার কালারটা যখন করব স্পষ্টভাবে তোমাদের নিখুঁত করে দেখাবো, কিন্তু আপাতত একটুখানি দেখিয়ে নিচ্ছি যে ডার্ক ব্রাউন কালারটা বা ব্রাউন কালারটা একটু ডিপ করে এই হাতের যে ছিপটা রয়েছে সেই ছিপটাকে করবে, করে তারপর আবার পোর্শন ব্লু কালার দিয়ে এই জলের যে ঝাপটাটা রয়েছে সেটা এরকমভাবে করতে পারবে, ঠিক আছে। পোর্শন ব্লু কালারটা দিয়েই এই যে ঘাসের এক একটা সাইড কর্নারে সেটা করলাম। লাইট গ্রিন কালারটা দিয়ে পোর্শন ব্লু কালার সঙ্গে মিশে আর একটু বাড়িয়ে নিয়ে ভিতরের দিকে চলে আসবে। এমনভাবে আসবে যেন পোর্শন ব্লু কালারটা মিশে আসে। এরপর ইয়েলো গ্রিন কালারটাকে দিয়ে এই কালারটা সুন্দর করে কভার করবে। যতই সুন্দর করে এই কালারগুলোকে কভার করবে ততই দেখতে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে। এরপর দেখো যেভাবে দূরের কালারটা করেছি ঠিক সেইভাবেই অলিভ গ্রিন কালারটাকে দিয়ে নিচের দিকের থেকে এইভাবে অংশগুলোকে একটু ডিপ করে করে করছি। দেখো প্রতিটা জায়গায় নিচের এই ঘাসগুলো যেখানে রয়েছে সেই জায়গাগুলোকে চেষ্টা করবে একটুখানি যাতে রঙটা না চলে যায়। আস্তে আস্তে এই কর্নারগুলোকে করে উপরের দিকে লাইট করে রাখবে। প্রসেসটাকে ভালো করে দেখে নাও, ঠিক আছে। এ পর্যন্ত এরকম করে নেওয়ার পর তারপরে ইয়েলো কালারটা নিয়ে উপরের দিকের থেকে সুন্দর করে কভার করে নেবে যাতে সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে কভার হয়ে যায়। এরপর পোর্শন ব্লু কালারটা এইভাবে করবে। করে নেওয়ার পরে সেম যে প্রসেস উপরে করে দেখিয়েছি ঠিক সেইভাবেই এর সঙ্গে লাইট মিডিয়াম গ্রিন কালারটা এরকমভাবে করবে। করে আবার তোমরা ইয়েলো গ্রিন কালারটাকে এইভাবে কভার করে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পর স্যাপ গ্রিন কালারটা বা অলিভ গ্রিন কালারটা যেটা পারো একটু ডার্ক করে নিচের অংশটাকে কভার করে রাখবে, যে শ্যাডোগুলোকে যাতে আর কি স্পষ্ট তোমরা বোঝাতে পারো সেই জন্য এরকমভাবে একটুখানি শ্যাডোগুলোকে বোঝানোর জন্য একটুখানি ডিপ করে জায়গাটাকে করবে। তাহলে যে পর্যন্ত ওই যে দেখিয়েছি প্রতিটা জায়গার কালারের অংশটা ঠিক সেইভাবেই কিন্তু কালারগুলোকে তোমরা করার চেষ্টা করবে। দেখো আমি সম্পূর্ণ কালারটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ কালারটা আমি করে দেখিয়েছি। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের মতন অন্য অন্য বন্ধুরা যারা ড্রয়িং পছন্দ করে তাদেরকেও তোমরা ড্রয়িংটি শেয়ার করতে পারো।